আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব অ্যালোভেরা দিয়ে একটি রূপচর্চার ভিডিও। অ্যালোভেরা আমার বাসায় প্রচুর ছিল, তুলে ফেলে দিয়েছি, অন্যদেরকে দিয়ে দিয়েছি। আর এখন 2-3টা টব আছে, এখানে দুটাতে। চলুন আমরা অ্যালোভেরা দিয়ে কিভাবে রূপচর্চা করি সেটাই দেখে নেওয়া যাক। এটা একেবারে ন্যাচারাল এবং প্রাকৃতিক একটি রূপচর্চা। আপনারা যতই ত্বকের যত্ন নেবেন ন্যাচারাল বা প্রাকৃতিকভাবে, ততই ত্বকের বেনিফিটটা বেশি পাবেন আজীবনের জন্য। আমি অ্যালোভেরার একটি ঢাল ভেঙে নিয়েছি, দেখুন গোড়ার থেকে 2 থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে এরপর এভাবে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। হলুদ কষের মতো একটা পিচ্ছিল বের হবে, ও কষটা যখন স্কিনে লাগে তখন কিন্তু স্কিনটা চুলকায়, অনেকে বলে চুলকায়, জ্বালাপোড়া করে। যাদের বেশি সমস্যা হয় তারা অ্যালোভেরাটারে পানির ভিতরে ভিজিয়ে রেখে দিবেন একেবারে 10 থেকে 15 মিনিটের মতো। এরপরে ভালোভাবে ধুয়ে নিচের যে গোড়ার অংশটা দেখা যাচ্ছে আমি কেটে নিয়েছিলাম, হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম, সেটা ফেলে দিবেন। ফেলে দিয়ে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নেবেন। মুছে নিয়ে এরপর স্কিনে ব্যবহার করতে পারবেন। অ্যালোভেরাটা আমার ত্বকের জন্য বা আমাদের ত্বকের জন্য, সবার ত্বকের জন্য অনেক ভালো। চলুন কিভাবে আজ অ্যালোভেরা দিয়ে একটি রূপচর্চা করব সেটাই দেখে নেওয়া যাক। গরম বা শীতের সময় আমাদের স্কিনের উজ্জ্বলতাটা হারিয়ে যায়, দাগছোপ হয়ে যায়, ত্বক রুক্ষ শুষ্ক মলিন হয়ে যায়, উজ্জ্বলতা হারিয়ে কেমন জানি ফ্যাকাশে হয়ে যায়। তো ত্বকের উজ্জ্বলতাটা কিভাবে ফিরিয়ে আনতে পারেন এবং ত্বকটা উজ্জ্বল ফর্সা দাগছোপ দূর করতে পারেন সেটা দেখাবো। এক টুকরো অ্যালোভেরা আমি প্রথমে ভালোভাবে ধুয়ে 2 সাইড থেকে কেটে বুকের অংশটার যে উপর খোসার অংশটা সেটা ফেলে দিয়েছি। দেখুন ভিতরে জেলটা বেরিয়েছে। একটু চামচ দিয়ে কেচিয়ে নিলে ভালো হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ আমাদের ত্বকের জন্য সবচেয়ে ভালো, দাগছোপগুলো দূর করে, উজ্জ্বল ফর্সা করে। আর অ্যালোভেরা তো প্রথমেই বলেছি, শুধু অ্যালোভেরাও যদি স্কিনে প্রতিদিন মাখেন ভিজিয়ে রেখে কিছুক্ষণ, এরপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন, দেখবেন ত্বকের জন্য বাড়তি কোনো আর যত্নই নিতে হবে না। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনি কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করবে, আর হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতাটা বাড়িয়ে দিবে। অ্যালোভেরা কিন্তু ময়শ্চারাইজার ধরে রাখবে। 3টি উপাদান আমাদের ত্বকের জন্য অনেক ভালো। এগুলো একটু চামচ দিয়ে কেচিয়ে, দেখুন যেভাবে আমি দেখাচ্ছি, চিনি আর হলুদটা দেওয়ার আগে এভাবে করে কেচিয়ে নেবেন। নিয়ে এরপর আমরা হাতে, গলায়, মুখে এটি ভালোভাবে একটু ম্যাসাজ করব। করে 15 থেকে 20 মিনিট রেখে দিব। রেখে দিয়ে হালকা হাতে আবার হাত দিয়ে একটু ম্যাসাজ করতে পারেন। করে এরপরে সুতি একটি কাপড় ভিজিয়ে ভালোভাবে যে অংশগুলোতে লাগাবেন, গলা, হাতে, পায়ে, মুখে, মুছে মুছে তুলে নেবেন। তুলে নিয়ে এরপর নর্মাল পানি ঝাপটা দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। হলুদ, লেবু বা যে কোনো ফেস প্যাক লাগিয়ে কখনো চুলের তাপে বা রোদে যাবেন না, বিশেষ করে হলুদ আর লেবু লাগিয়ে। আর হলুদ লাগিয়ে যে ফেস প্যাকগুলো আমরা ত্বকে ব্যবহার করে থাকি বা ত্বকে ব্যবহার করবেন, পরবর্তীতে কিন্তু সাবান ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে যাবেন না, তাহলে কিন্তু ত্বকটা উজ্জ্বল হওয়ার চাইতে কালচে হয়ে যাবে। এই যেভাবে করে অ্যালোভেরাটা খুব সহজেই বের করে নিতে পারবেন, যেভাবে আমি নিয়েছি, যে 2 সাইডে কাঁটার অংশগুলো ফেলে দিয়ে এভাবে করে খুলে নেবেন। যাদের বেশি চুলকায় তারা কী করবেন, এভাবে খুলে একটু পানিতে ভিজিয়ে রাখবেন। এরপরে টিস্যু পেপার দিয়ে মুছে ত্বকের ভিতরে অ্যাপ্লাই করবেন। এভাবে নখ দিয়ে একটু কেচিয়ে নেবেন। নিয়ে মাথার চুলেও দিতে পারেন গোসলের আগে। আবার এটা কিন্তু হাতে, পায়ে, গলায়, এই যে এভাবে শুধুও মাখতে পারেন। আবার গোসলের পরে কিন্তু ময়শ্চারাইজার ক্রিমের পরিবর্তে, রাতে নাইট ক্রিমের পরিবর্তে অ্যালোভেরাটা আপনারা ব্যবহার করতে পারেন। প্রতিদিন ব্যবহার করে দেখুন, ফলাফল দেখে নিজে চমকে যাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।